তখন খুতবা শোনা, এখন তো খুতবা শুরু হলো না, ইমাম মুনাজাত করতেছে, আপনি করবেন। এখন ইমাম মুনাজাত করে না, মুক্তকি করবে কোথার থেকে? আল্লাহ ওয়াস্তে আমি অনুরোধ রাখি, 1 নম্বরের আমল হলো আযানের পর এই মুনাজাত করবেন। 2 নম্বরের আমল হলো মুয়াজ্জিন যখন আযান দিবে, দিতে গিয়ে যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সময় আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে বলবেন কুররাতা আয়ুনি বিকা ইয়া রাসূলুল্লাহ, বলে এই নখের মধ্যে ছোঁয়া দিবেন, আর 2টা চোখের মধ্যে নিয়ে 2টা নখ লাগাবেন। লাগাই মুস্তাহাব, লাগানো এই হলো 2 নম্বরের আমল। 6 নম্বরের কি পড়বেন? আমার সঙ্গে পড়ুন, কুররাতা আয়ুনি, বলুন কুররাতা আয়ুনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই গেল 2 নম্বরের আমল। 3 নম্বরের আমল হলো আল্লাহর নবী বলতেছেন মান যারা বা'দা ওয়াফাতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার মদিনার রওজা মুবারকের কিনারে এসে আমার জিয়ারত করে নিবে, এর জন্য কিয়ামতের দিন শাফায়াত করা, সুপারিশ করা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই জিয়ারতে যাবেন, যাওয়াটা চিনি না, এখন ফতোয়া দেয় হজের নিতে যাবেন, জিয়ারতের নিতে যাওয়া হারাম। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত জাহিলগুলিকে আল্লাহ যেন হেদায়েত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলছেন আমার ইন্তেকালের পর যে সে আমার জিয়ারত করে নিবে, তার জন্য আমি কিয়ামতের এই কঠিন ময়দানে জাহান্নামে যদি চলে যায়, শাফায়াত করা, আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করা আমার জন্য কর্তব্য হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেককে যেন তার হাবিবের জিয়ারতে যাওয়ার সৌভাগ্য নসিব করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই হলো 3টা আমল। কয়টা? 3টা। আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা করেছি, একটা হাদিস পড়েছিলাম, তারপর সংক্ষিপ্ত আলোচনা রাখলাম। আল্লাহ যেন এই 3টা কাজের উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী
ইন্নাল্লাহা গফুরুর রহিম। সব বসে যান, দাঁড়ানো ভাইয়েরা বসে যান। আপনারা মোনাজাতে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. শত শত বছর হযরত আদম আলাইহিস সালাম তোমার দরবারে কান্দার পরে যেই মুহূর্তে আরাফাতের ময়দানে আদমের দোয়া তুমি কবুল করেছিলে আল্লাহ, আমিন। আল্লাহ তোমার হাবিবের হুজ্জাতুল ওয়াদার দিনে জীবনের শেষ বক্তব্য তোমার হাবিবের সাহাবীদের সামনে রাখার পর আরাফাতের ময়দানে বর্তমান মসজিদুন নববীর ওই জায়গায় দাঁড়িয়ে যে মুহূর্তে আল্লাহর হাবিব তোমার দরবারে হাত তুলেছিলেন মাবুদ, সেই আসরের ওয়াক্তের সময় আমরা গুনাহগারেরা তোমার এক ওলির মাজারের কিনারে এসে আল্লাহ তোমার কালাম থেকে কিছু আলোচনা করে, তোমার হাবিবের হাদিস থেকে কিছু আলোচনা করে, তোমার হাবিবের মদিনা রওজা মুবারকের উদ্দেশ্যে তাজিমে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করে, তোমার নামের কিছু জিকির করে, খালেস তওবা নিয়তে ইস্তিগফার পেশ করে গুনাহগারেরা তুমি মাবুদের দরবারে হাত তুলে হাজির। আল্লাহ সারাটা জিন্দেগি তোমার নাফরমানি করে করে আমরা নষ্ট করে দিছি আল্লাহ, গোটা আমলনামা গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ, ভালো কাজ বলতে আমাদের আমলনামায় কিছু নাই। মাওলা রব্বুল আলামিন আউলিয়া কিরামদের ওসিলা নিলাম তোমার হাবিবের আহলে বাইতের রাসূল আওলাদের রাসূল খানদানের রাসূল সাইয়্যিদ সাহেবগঞ্জ যারা এই দুনিয়া থেকে কবরের গাড়ায় চলে গেছেন তাদের ওসিলা নিলাম আল্লাহ, যার দিকে চাইতে গিয়ে তোমার রহমতের দুনিয়ায় জোশ মারে সেই রওজা মুবারকের দিকে চাই, সেই হাতটার দিকে চেয়ে, সেই চেহারা মুবারকের দিকে চেয়ে আমরা গুনাহগারদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। জিন্দেগিতে যা করেছি কাফনের ভিতরে ঢোকার আগে আমার গুনাহগুলি মিছাইয়া দাও, আজরাইলের সামনে হাজির হওয়ার আগে আল্লাহ আমাদের আমল গুনাহগুলি তোমার রহমত দিয়ে যৌত করে দাও। আয় আল্লাহ কবরের গায়ে আমাদেরকে গুনাহগার হিসেবে ঢুকাইও না মাবুদ, আমিন। আল্লাহ গুনাহগার হিসেবে কবরের গায়ে ঢুকলে পরে কবর জাহান্নামের টুকরা হয়ে যায়, আমিন। আল্লাহ যা করেছি মাফ করে দাও, সেই সঙ্গে তোমার দরবারে আরজ করি মাবুদ আমরা এখানে যা কিছু করলাম এর সবটুকুন মদিনার হাবিবের দরবারে পৌঁছাইয়া দাও। সবাই কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরের সব পৌঁছাইয়া দাও। বিলখুসুস আল্লাহ তোমার যে ওলির ওসিলায় ওখানে আমরা এসে জমা হয়েছি ওনার কবরের সব পৌঁছাইয়া দাও। যে যে আশা নিয়ে এসে হাজির হয়েছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও, যাদের সমস্যা আছে তোমার কুদরত থেকে সমাধান দাও আল্লাহ। যারা হাজির হয়েছে দান খয়রাত করতেছেন আল্লাহ তাদের অভাব দূর করে দাও, অসুস্থ যারা হাত তুলেছে শিফায়ে হাজেরা দাও আল্লাহ। চাকরিজীবী যারা হাত তুলেছে কর্মস্থল মায়ের জায়গা বানাইয়া দাও, অনেকের প্রমোশনের প্রয়োজন তোমার কুদরত থেকে প্রমোশনের ব্যবস্থা করে দাও। বেকার শিক্ষিত বেকার অশিক্ষিত বেকার যারা করতেছেন আল্লাহ তোমার কুদরত থেকে হালাল রুজির ব্যবস্থা করে দাও, কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। মুরব্বী যারা হাত তুলেছেন সুস্থতা দাও, হায়াত দারাজ করে দাও আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসায় খায়ের বরকত দাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন যা পারবো ওখানে দিয়ে মাহফিলে শরীক হচ্ছেন, যে যে আশা নিয়ে দোয়া চাইতে দেন প্রত্যেকের দিলের আশাগুলি পূর্ণ করে দাও। অসুস্থরা দোয়া চাইছে শিফা দাও, অনেকে মুর্দার জন্য দোয়া চাইতেছে আল্লাহ তাদের মুর্দাগুনের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও আল্লাহ। আমার এক ভাই একটাই তো প্রিয় দোয়া চাইতেছেন, ওনার একটা সমস্যা আছে তুমি মাবুদ জানো,
আল্লাহ তার সেই সমস্যাটার সমাধান তোমার কুদরত থেকে তার পক্ষে দিয়ে দাও। মা বোনেরা যারা হাত তুলেছেন আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, নেক আমলের তৌফিক দাও। আল্লাহ আমরা প্রত্যেকে তোমার কাছে যাই, যতদিন এই দুনিয়ায় রাখো আল্লাহ ইজ্জতের জিন্দেগিটা দিয়ে রাখিও, ইজ্জতের জিন্দেগি দিও না, পেরেশানির জিন্দেগি দিও না আল্লাহ, অভাবের জিন্দেগি দিয়া এই দুনিয়ায় মানুষের কাছে হাত পাতাইয়ে ফেরাইও না আল্লাহ। যতদিন এই দুনিয়ার হালাল রুজির ব্যবস্থা দিয়ে রাখিও আল্লাহ। আল্লাহ আমাদের আওলাদ গুলো নেক বানাইয়া দাও, তাদের শিক্ষা গুণে আসে, শিক্ষাঙ্গনে যারা আছে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও আল্লাহ। আল্লাহ কোন গুণার কারণে আমাদেরকে অপারেশনের রোগী বানাইও না, কোন কারণে নারাজ হয়ে ভিক্ষার জুলাকাতে দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ফিরাইও না, কোন কারণে এমন রোগ দিও না যে রোগের ঔষধ এই দুনিয়ায় নাই। আমাদের রব্বুল আলামিন আমাদের এই জন্মভূমি আমাদের কলিজা চাইতে প্রিয়, প্রাণের চাইতে প্রিয় আল্লাহ, এই দেশে শান্তি বহাল রাখো। কিছু সংখ্যক মানুষ বিগত কিছুদিন থেকে এই দেশে তাদের ব্যক্তির স্বার্থের জন্য, রাজনীতির স্বার্থের জন্য উস্কানিমূলক কথা বলে এই দেশের পরিবেশকে নষ্ট করে দিতেছে। আল্লাহ এই দেশের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। আল্লাহ আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারি তৌফিক দিও আল্লাহ। যারা অশান্তি তৈরি করতে চায় এই দেশে এদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও আল্লাহ। আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, আমরা চলে যাব, আর কোন সময় যাওয়ার ডাক আসবে মাবুদ আমরা জানি না। তাহলে তুমি মাবুদের দরবারে আরজ রাখি বেনামাজি হিসাবে মধ্যা দিও না, নামাজ রোজা কজা করাইয়া ইসরায়েলের সামনে নিয়ে হাজির করিও না, চোর ডাকাতের হাতে বেলাইয়া সন্ত্রাসীদের হাতে বেলাইয়া মধ্যিও না, রাস্তায় গাড়ির নিচে চাপা দিয়া মারিও না আল্লাহ। জীবনের শেষ সময়টা যখন হাজির হবে নূরের নবী বিশ্ব নবী নয়নের সামনে হাজির করে দিয়া আমাদের জবানটা দিয়া এই দুনিয়ার জীবনের শেষ কথা বাইর করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আযান দিতাই